পৃথিবী একদিন ধ্বংস হবে। এই ব্যাপারে কুরআনে বলেছে, বিজ্ঞানও বলেছে পৃথিবী ধ্বংস হবে। কিন্তু বিজ্ঞান কি আবিষ্কার করতে পেরেছে আর আল্লাহ কুরআনে কি বলেছে, আজকে আলোচনা করব কুরআন ও বিজ্ঞান থেকে। সবাই সাথেই থাকুন। আপনাদের বলে রাখি, আল্লাহ কিন্তু এক আয়াতে সব বলেন নাই। কুরআনের বিভিন্ন আয়াতে একটি বিষয় নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। পৃথিবী একদিন ধ্বংস হবে। পবিত্র কুরআনের বহু আয়াতে পৃথিবী ধ্বংসের বিবরণ দেওয়া হয়েছে। এই ধ্বংস হওয়া সৃষ্টিকর্তা মহান আল্লাহরই অমোঘ বিধান। কিয়ামত বা পৃথিবী ধ্বংসের ছোট বড় অনেক আলামত রয়েছে। বেশ কিছু আলামত ইতোমধ্যে প্রকাশও পেয়েছে। সব আলামত প্রকাশ পাওয়ার পর নির্দিষ্ট সময়ে হজরত ইসরাফিল আলাইসাল্লাম শিঙায় ফুৎকার দেবেন। তিনি সব সময় শিঙা নিয়ে বসে আছেন। আল্লাহর আদেশ পাওয়া মাত্র তিনি দায়িত্ব পালন করবেন। তার দেওয়া ফুৎকারেই ধ্বংস হবে সবকিছু। থাকবে শুধু মহান আল্লাহর সত্তা। কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহর সত্তা ব্যতীত সবকিছু ধ্বংস হবে। সূরা কাসাস আয়াত ৮৮। কিন্তু বিজ্ঞানীরা বলছে, পৃথিবীর সেই শেষ দিনটায় আসলে কি ঘটবে, কি কারণে ধ্বংস হবে পৃথিবী, এই বিষয়ে বিস্তর গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। এক্ষেত্রে এতদিন বিজ্ঞানীরা অনুমান করেছেন দুই ধরনের আশঙ্কার কথা। তাদের ধারণা, বড় মাপের কোনো গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ মানুষের অস্তিত্ব বিলুপ্ত হবে। বড় মাপের কোনো গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষে মানুষের অস্তিত্ব বিলুপ্ত হবে। অন্য ধারণাটি হচ্ছে, একদিন সূর্যের আলো বিলীন হয়ে যাবে, যার মাধ্যমে ধ্বংস হবে পৃথিবী। আচ্ছা, এবার দেখব আল্লাহ কুরআনে কি বলছে, কিভাবে ধ্বংস হবে পৃথিবী। ধ্বংসের সময় ঘন কালো অন্ধকারে সবকিছু ছেয়ে যাবে। আসমান, জমিন, পাহাড়, পর্বত সব ভেঙে খান খান হয়ে যাবে। সাগরের জলরাশি শুকিয়ে যাবে। সেখান থেকে আগুনের লাভা বের হতে থাকবে। ক্রমাগত এমন ভূমিকম্প হতে থাকবে যা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে চুরমার করে দেবে। সে সময়টায় মানুষের অবস্থা সম্পর্কে আল্লাহ বলেন, যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো। সূরা কারিয়া আয়াত ৪। পঙ্গপাল যেমন দিকবিদিক ছুটতে থাকে, মানুষের অবস্থাও হবে ঠিক তেমনই। ইসরাফিল আলাইসাল্লামের শিঙায় আওয়াজ আস্তে ধীরে উঁচু হতে থাকবে। একসময় আওয়াজটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। মানুষ নিজেদের কর্মস্থল থেকে দৌড়ে বাড়ির দিকে যেতে থাকবে। সবাই আপনজনের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করবে, কিন্তু সে সুযোগ তাদের দেওয়া হবে না। বিপদ আপদে পরস্পরের জড়িয়ে থাকায় প্রাণকুলের স্বভাব। তাই পশুরা ভয়ে সব একত্রিত হয়ে যাবে। বর্ণিত হয়েছে, তখন বন্য পশুরা এক জায়গায় সমবেত হয়ে যাবে। সূরা তাকবীর আয়াত ৪। তাহলে আল্লাহ কুরআনে পরিষ্কার বলেছেন কিভাবে পৃথিবী ধ্বংস হবে। চলেন আবার ফিরে যাই বিজ্ঞানের কাছে। বিজ্ঞানীরা আর কি বলছে পৃথিবী ধ্বংসের ব্যাপারে। তবে বিজ্ঞানীদের একাংশ সম্প্রতি তৃতীয় একটি আশঙ্কার কথা জানিয়েছেন। এই ধারণায় বিজ্ঞানীরা বলছেন, অসংখ্য ধূমকেতুর আঘাতে প্রাণ বিলুপ্ত হবে পৃথিবী থেকে। আগামী কয়েক লাখ বছরের মধ্যে সৌরজগতের খুব কাছে আসবে বেশ কয়েকটি নক্ষত্র। এর মধ্যে দুটি বামন নক্ষত্র থাকবে। মাঝারি মাপের নক্ষত্রের চেয়ে অনেক ছোট হলেও এই ধরনের নক্ষত্রের ভর অনেক বেশি। সে কারণে এদের মহাকর্ষ বলও অত্যন্ত শক্তিশালী। মূলত এদের আকর্ষণেই সৌরজগতের শেষ প্রান্ত থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসতে থাকবে এক ঝাঁক ধূমকেতু। এভাবেই নাকি অন্তিম মুহূর্ত ঘনিয়ে আসবে মানবজাতির। আল কুরআন যে সত্য সেটি কিন্তু প্রমাণ হলো। তারপরেও বিজ্ঞান আল্লাহকে স্বীকার করতে চাচ্ছে না। আর একটু দেখে আসি আল্লাহ আর কি বলেছেন কুরআনে পৃথিবী ধ্বংসের ব্যাপারে। পৃথিবীর সঙ্গে ধ্বংস হবে খুঁটিবিহীন ৭ আসমান। আল্লাহ বলেন, সেদিন আকাশকে আমি গুটিয়ে নেব, যেমন গোটানো হয় লিখিত কাগজপত্র। সূরা হজ ১০৪। একটা পশুর চামড়া ছাড়ানোর পর যা অবস্থা হয়, আকাশেরও অবস্থা হবে তাই। কোরআনের ভাষ্য, যখন আকাশের আবরণ অপসারিত হবে। সূরা তাকবীর আয়াত ১১।
আরেক আয়াতে আল্লাহ বলেন, যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণের রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে। সূরা রহমান আয়াত ৩৭। সূরা মাআরিজে বলা রয়েছে, সেদিন আকাশ হবে গলিত তামার মতো। সূরা মাআরিজ। সমুদ্রে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, সূর্য চন্দ্র ও সব নক্ষত্রকে সমুদ্রে নিক্ষেপ করা হবে। অতঃপর এর উপর বাতাস প্রবাহিত হবে, ফলে সারা সমুদ্র আগুনে উত্তাল হয়ে উঠবে। এত সব বস্তু ধ্বংস করতে খুব একটা সময় লাগবে না। কোরআনে বলা হয়েছে, কিয়ামতের ব্যাপারটি তো এমন, যেমন চোখের পলক অথবা তার চেয়েও ক্ষণকালের ব্যাপার মাত্র। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর ওপর শক্তিমান। সূরা নাহল আয়াত ৭৭। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের প্রতি ঈমান আনার তৌফিক দান করুন। আমিন।